নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা শুরু করলাম। আজকে ছেলের পরীক্ষা আছে, তাই ছেলের যেদিন পরীক্ষা থাকে একটু সকাল সকালই উঠি, কারণ রান্না বান্না ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে যায়। শুধু পুজোটা ওর বাবা দিয়ে দেয় যেদিন পরীক্ষা থাকে, কারণ আমি চুলটা ভেজাই না। ওই না প্যাচ প্যাচে চুল গোড়া ভেজা থাকলে মানে অস্বস্তি হয়। চাটা ওর বাবাই করেছিল, মানে আমি করলে না এই লিকার চাটা দিয়ে সামান্য একটু সময় ঢেকে রেখেই তুলে দিই, আর ওর বাবা রাখলে সেই জলের মধ্যেই লিকার দেবে, বললেও বোঝে না, সে কালচে কালার করে দেয়। এই চাটা খেতে আমার একটুও ভালো লাগে না, বোঝেও না, বললেও বোঝে না। তা যাই হোক, ওর বাবা যেদিনকে করে ওরকম কালো কুচকুচে চা আমার খেতে হয়। তারপরে চাটা নিয়ে দেখলাম সোফার উপরে কালকের যে জামা কাপড়গুলো শুকায়নি তুলে ওর বাবা ওখানেই রাখে, এবার বাইরে সেগুলোকে মেলে দিলাম। তারপর আমি চাটা খেয়ে ঝটপট করে কাজকর্মগুলো করে নেব। আর বস্তা থেকে চালগুলো ঢালা হচ্ছিল না, তা ওর বাবাকে দিলাম এই কাজটা করতে। চালের ড্রামটা দিলাম আর বস্তা দিলাম, একটা পিঁড়িও দিলাম বসার জন্যে। তা উনি পিঁড়িতে বসে করবেন না, ওই জন্য বলে না কারোর ভালো করতে নেই, সত্যি সত্যি কারোর ভালো করতে নেই। তা যাই হোক, চালটা ঢেলে দিল। এরপর রান্না করব। পাট শাক কেটে ধুয়ে নিয়েছি, বেছে বুছে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ভাজা করবো। আর এই কুমড়োটা না কালকে সবজিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম, এবার ফ্রিজে রাখিনি, আজকে করব। এবার দেখছি সেই প্রায় পচা পচা ভাব হয়ে এসছে। এবার লাউটা করব ডাল দিয়ে। এবার সব থেকে সহজ আমার কি মনে হয় বলো তো, ডিমের ঝোল। যে কোনো একটা ডাল ফাল সেদ্ধ দিই আর ডিমের ঝোল, বা আগের দিন মাছের ঝোল করে রাখি, যেদিনকে পরীক্ষা থাকে 9টার মধ্যে বেরোনো। তারপরে রুটি করা, ভাত করা, তরি তরকারি করা, এত কিছু করতে গেলে না তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমার চান করা নাকে মুখে উঠে যায়। ওই জন্যে কালকে তো শুক্তোটা করে রেখেছিলাম, আর আজকে নিরামিষের দিন না একটু বাটা বুটি ভাজাভুজি হলে ভালো খাওয়া যায়। তা আলু ভাজাটা হয়ে গেছে, লাউ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার রুটিটা করব। রুটি করে তারপরে ডালটাকে ফোড়ন দেব। আর কুমড়োটা বাতটা দিয়ে, ওটাকে ভাবলাম আর রাখা যাবে না, বাতটা দিয়ে চৌকো চৌকো ছোট ছোট করে কেটে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম। তারপর ওদেরকেও খেতে দিলাম। আমিও মানে খাওয়াটা আমার হয় না জানো তো, মানে ওরা খেয়ে রেডি হয়ে থাকে বেরোনোর জন্য, আর আমার খাওয়া হয় না। তা যাই হোক, এই দেখো আমাদের কল্যাণীতে কল্যাণেশ্বরী মায়ের মন্দির আছে, এটা স্টেডিয়ামের উল্টো দিকে। কিন্তু আমি কবে থেকে ভাবছি পুজো দিতে আসবো, তা ঠাকুর কবে ডাকবে কে জানে। এরপর চলতে চলতে একটা মজার জিনিস দেখা, একটা অটোর পেছনে দেখলাম সোনা তুমি কার, পয়সা আছে যার। এটা কিন্তু দুটো মিনিং হয়, ভালো করে বুঝে দেখো। একটা তুমি গোল্ড সোনাও হতে পারে, যে সোনা তুমি কার। সত্যি কথাই বলতে সোনা কিন্তু সবাই কিনতে পারবে না যা দাম। তা সোনা তুমি কার, পয়সা আছে যার। আবার এটাকে যদি ইয়ং ছেলে মেয়েরা মজার ছলে বলে যে সোনা তুমি কার, পয়সা আছে যার, মেয়েটা উত্তর দেবে পয়সা আছে যার। মানে ভেবে দেখলাম গাড়িতে চলতে চলতেই কিন্তু আমার মাথার মধ্যে ওটা ঘুরছিল আর হাসি পাচ্ছিল। এবার এই কথাটা না আমার ওই যে দলবল আছে, গ্রুপ আছে মায়েদের, ওখানে গিয়ে শেয়ার করা হয়নি, এটা নিয়েও মজা হতো। তা সেটা না শেয়ার করা হয়নি, পেটের মধ্যে গুড়গুড় করছে পরে বাড়িতে আসার পরে। আমি বলছি যা, একটা মজার জিনিস ওদেরকে বলা হলো না। তারপর তো 9টায় বেরোলে বেশি সময় লাগে না, 20 থেকে 22 মিনিট লাগে, কিন্তু ওই যে বাবা আর ছেলে আমাকে ধাওয়া দিতে থাকে। আর সত্যি কথা একেবারে টাইমে যাওয়া ঠিক না, একটু আগে যাওয়াই ভালো, যার জন্য আমার খাওয়াও হয় না। রোজই আধা পেটা মানে আধ পেটই খেয়ে যায়, আর্ধেকটা রুটিও খেতে পারি না। তারপরে বাচ্চারা ঢুকে গেল, আমার হাজব্যান্ড অল্প একটু সময় দাঁড়িয়েছিল, অন্যদিন থাকে না, আজকে একটুখানি দাঁড়িয়েছিল, অন্য বাবাদের সঙ্গে গল্প করছিল। তারপর অফিস চলে গেল। আর দেখো যে যার মতন ছায়া জায়গাতে গার্জিয়ানরা ওই চাদর পেতে পেতে বসে, কাগজ পেতে পেতে বসে, একটা গ্রুপে গ্রুপে বসে এই 3 ঘন্টা বেশ সবারই ভালো যায়। এবার এখানেও সব মায়েরা বসে, আমি সবাইকে চিনি না, বেশ কয়েকজনকে চিনি, আর এদের না একটা বড় গ্রুপ আছে, সেই গ্রুপে আমি ছিলাম না, যেহেতু আমি স্কুলে কম যাই, শুধু পিটিএম এর সময় যাই, যখন মানে পেরেন্টস টিচার মিটিং হয় তখনই যাই, বাদ বাকি সময় আমি যাই না বলে ওদের গ্রুপটাতে আমি ছিলাম না। তা ওরা আবার অ্যাড করে নিল আমাকে গ্রুপে। এরপর চললো হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব।
প্রথমে হয়ে গেল দুধ চা, আমি খাইনি। তারপর চাল ভাজা, বিস্কুট, তারপর হচ্ছে নিমকি, বাদাম, ছোলা, যে যা এনেছে সব খাওয়া দাওয়া চললো। তারপরে আমার কুলের আচারটা বের করলাম। এইবার কুলের আচারটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিল। আমি টিফিন বক্স ধরে দিয়ে দিয়েছিলাম, 1 কিলো কুলের আচারটা আমি পুরো ধরে নিয়ে গেছিলাম, শুধু অল্প একটু রেখে দিয়েছি। আমরা ফেরার সময় যে বাচ্চাটার গাড়িতে আসে আর কি, ওর মাকে জিজ্ঞাসা করা হয়নি, তুলিকা আমার থেকে ছোট, যে ওর মেয়ে খায় কিনা। পরে যখন জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ খুব ভালো খায়, শুধু ওর নাম প্রতীক্ষার জন্য একটু রেখে দিয়েছিলাম, বাকিটা এখানে ধরে এনেছি। কিন্তু কি হয়েছে বলো তো, কারোর মন ভরেনি, সবার অল্প অল্প হয়েছে। এবার সবার ডিমান্ড পরের দিন তুমি বেশি করে আনবে। আমি খেতে চাইছিলাম না, তাও দেখো টিফিন বক্সের ঢাকনাটার মধ্যে আমাকে আবার একটুখানি দিল। এইবার একজন মা, ওর নাম ঋতুপর্ণা, ও কাগজ চেটে চেটে খাচ্ছে দেখে সেটাও আবার ছবি তুললাম। বলছে আমার থালা চেটে আঙুল চেটে না খেলে না কোনো জিনিস আমার মন ভরে না। আচ্ছা, আচারের পর্ব, কুল মাখা, কামরাঙা মাখা, হেনা তেনা সব পর্ব চলে গেছে। এইবার হচ্ছে মুড়ি মাখার পর্ব। বড় পেপারের মধ্যে কেউ মুড়ি এনেছে, চানাচুর এনেছে, কেউ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কেউ ছোলা ভিজিয়ে সেদ্ধ করে এনেছে। সত্যি বলছি খুব ভালো লাগছিল। এর মধ্যে না একটা ছেলে মানুষই ছিল সবারই। এইবার শনিবার ছিল, অনেকেই পেঁয়াজ খাবে না, আগে মেখে নিয়ে, আবার আম তেলও এসছে, আচার আর কি, আচারের তেল। তারপরে যারা খাবে না তাদেরকে আগে নিরামিষটা দিয়ে দিল। আমিও পেঁয়াজ খাবো না, আর এই প্যাকেটটার মধ্যে ভরা হচ্ছে বাবাদের জন্যে, বেশ কয়েকজন তো বাবা আছেন, তাদের জন্য ভরা হচ্ছে। এইবার সেই বাবাদেরও খুঁজে পাওয়া যাচ্ছিল না, মায়েরা ফোন করে করে খুঁজে পাচ্ছে না কোথায় যে রয়েছে। আর তারপরে কাগজ দিয়ে যেমন ঝালমুড়ি কোন করে করে দেয়, ওই 2-3 জন আমরা পেঁয়াজ খাবো না তাদেরকে আগে তুলে দিল। এই যে আমিও একটা পেয়ে গেলাম, বেশ মজা হচ্ছিল, পিকনিকের মতন। আর এরা একটা সবাই মিলে ঠিক করা হচ্ছে একটা গেট টুগেদার হবে, পরীক্ষাটা শেষ হলে একটা পিকনিক হবে আর কি সবাই মিলে। এবং আমাকেও ধরেছে একবার ডাকতে, আমি বলেছি আমি রান্না করে খাওয়াতে পারবো না, এই প্রায় 50 জন হয়ে যাবে। আমি বলছি তোমরা আসো আমি খাওয়াবো, কি করে খাওয়াবো তা ঠিক নেই। এবার ওরা মজা করছে যে না তোমাকেই রান্না করে খাওয়াতে হবে। ভাবো তো 50 জনের রান্না করতে গেলে তার কি বলবো, এই ওভেন থেকে বাসন থেকে আমি পারবো? তাই আমি বলছি যে 50 জনের আমি পারবো না, আমি খাওয়াবো কিন্তু আমি রান্না করে খাওয়াতে পারবো না। তা যাই হোক, এই নিয়ে বেশ মজা টজা চললো। এরপর হচ্ছে মুড়ির পরে হচ্ছে চা, লিকার চা আগের দিনও এনেছিল একজন বাবা আর কি করে দেয়। লিকার চাটা হালকা মিষ্টিতে বেশ সুন্দর চাটা হয়, সবাই খায়। এরপরে একজন আছেন ম্যাডাম, এর নাম দিবা, ইনি হচ্ছে পান প্রেমী আর কি, পান খেতে ভালোবাসেন। শুধু ইনি না, এর থেকে অনেকেরই আছে। এবার ওর যখন বিয়ে হয়েছিল ওকে শুভদৃষ্টির সময় পানের পাতা দেয়নি, এবার সেইটা ওর আফসোস ছিল। এবার আমিও মজা করলাম যে ধরো, এরম করে ধরো, কেউ আবার ওড়না তুলে দিল, আমি আবার মজা করে বলছি পানটাকে লজ্জা লজ্জা মুখে ধরো। এবার ও বুঝতে পারছে না কিভাবে পানটা ফাঁক করবে শুভদৃষ্টির। আমরা আবার বললাম লজ্জা লজ্জা চোখে 2 পাশ দিয়ে সরাও। তা সত্যি সত্যি কি বলো তো, কিছুই না, ছেলে মানুষই, এই ছেলে মানুষগুলোই কিন্তু মাঝে মাঝে আনন্দ দেয়। আর একটা বাচ্চার জানো ঠাকুমা মারা গেছে, ওই যে লাল পাড় শাড়ি পরে, আগের দিন কিন্তু ছিল, ওই দিনে ও শাশুড়ি গল্প করছিলেন, অসুস্থই ছিলেন, তার একদিন পরে মারা গেছে। তার এত খাবার দাবার আছে, ও কিছুই খেতে পাচ্ছে না, ওই ছাতুগুলো এনেছে আর একটু ফল খাচ্ছে, গিয়ে তারপরে ওরা হব্বিসিটা করবে। এরপর দেখো 1:30টার সময় তো ছুটি হয়, ওই 1:20 নাগাদ সবার তল্পি তল্পা গুছিয়ে সবাই আবার উঠে গেলাম। আর এত এই মার্চ মাসের 2 তারিখে খা খা রোদ, দাঁড়ানো যায় না এতটা রোদে। তারপর 1:30টা বাজলে ছুটি হয়ে গেল, বাচ্চারা সব বেরিয়ে আসলো। এবার সবাই না দাঁড়িয়ে ওটাই আর কি, বাচ্চা বেরিয়ে আসার পরে মুখের দিকে তাকায় আর কি, আমিও তাকাই আমার ছেলের মুখের দিকে। আমি কিন্তু জিজ্ঞাসাও করি না কেমন হয়েছে, আমি শুধু ওর মুখের দিকে তাকালে ও ঘাটটা নেড়ে বলে ভালো, ঘাটটাই নাড়ে, মুখেও বলে না ভালো হয়েছে, যাক ওটাতেই ভালো লাগে। এরপর দেখো পাট শাকটা বসিয়ে দিয়েছি, শুক্তোটা
হয়ে গেছে, মানে কালকে করা ছিল, গরম করলাম, আলু ভাজা করে গেছিলাম, ডাল করে গেছিলাম, কুমড়ো ভাজা করে গেছিলাম, আর এসে পাঁপড়টাকে গরম গরম ভাজলাম ছেলের জন্যে, মানে পাঁপড়টা ভেজে শাকটা বসিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।